দমন করার বা স্বাভাবিক করার চেষ্টা করছেন, তখন আমেরিকা সেখানকার মানুষের মানবাধিকার লঙ্ঘন হয়ে যাচ্ছে এই চিন্তায় তাদের বোধহয় ঘুমটি উড়ে গিয়েছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হওয়ার পর যেভাবে সেখানে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, যেভাবে একে একে হিন্দুদের বাড়ি ঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠান, মন্দির সবকিছুর উপর হামলা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, তখন সেই অন্তর্বর্তীকালীন সরকার কি করছিল? তার থেকেও অনেক বড় প্রশ্ন, সেই আমেরিকা যাদের ঘুম উড়ে যাচ্ছিল যখন এই অত্যাচার চলছে, তখন আমেরিকার মানবাধিকারের চিন্তা কোথায় ছিল? আর ঠিক একই রকমের পরিস্থিতি কি এই বাংলাতেও, মানে এই ভারতের মাটিতেও তৈরি করার চেষ্টা চলছে? এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, তবে শুরুটা বাংলাদেশ থেকে ঠিক কিভাবে হয়েছে একবার দেখে নেব। একেবারে তুমি যেমনটা বলছিলে সুজিতা, শুরুটা হয়েছিল বাংলাদেশের সাম্প্রতিক বিতর্কগুলোর সময়, ছাত্র আন্দোলনের নামে কার্যত জেহাদিদের হাতে আন্দোলনটা চলে যাওয়ার সময়। ঠিক সেই সময় যখন বাংলাদেশের আন্দোলনটা, ছাত্র আন্দোলনটা শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে, তখন হঠাৎ ভারত বিরোধী স্লোগান উঠতে শুরু করল। আমাদের এখানে যারা বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে গদগদ ছিলেন, তার মধ্যে বিপ্লব, সমাজ বিপ্লব দেখতে পেয়েছিলেন, আমরা সেদিন সাবধান করেছিলাম এর পিছনে কিন্তু অন্য উদ্দেশ্য। সেটা আরও স্পষ্ট হয়েছে যত সময় গিয়েছে। আজ তাদের অনেকেই একটু একটু করে, কেউ বা পুরোটাই ঘুরে গিয়েছেন, কিন্তু ভারত বিরোধী স্লোগান ঠিক যেভাবে উঠেছিল বাংলাদেশে, শোনাবো। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন কি থাকবেন না, ছাত্র আন্দোলনে সংরক্ষণের দাবি মানা হবে কি হবে না, সংরক্ষণ তুলে দেওয়া হবে কি হবে না, এই সমস্ত কিছুর বাইরে হঠাৎ ভারত যাদের মামাবাড়ি স্লোগান। এই স্লোগানটা কি শেষ? না, আরো একটা স্লোগান শুনুন। প্রধানমন্ত্রীর নাম ধরে, তার নাম করে স্লোগান, এবং ফিরে যা, মানে ভারতে ফিরে যেতে হয়েছে বা ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে বাংলাদেশ জুড়ে হিন্দুদের জন্য। ধরে নেওয়া হয়েছে বাংলাদেশে থাকা হিন্দু মানে আসলে ভারতের গুপ্তচর। এই ভয়ঙ্কর অপপ্রচার চালিয়ে কার্যত হিন্দুদের জান, মান, সম্পত্তির উপরে ভয়ঙ্কর সমস্ত রকম মানবাধিকার লঙ্ঘন করে অত্যাচার চালানোর সময় এই তথাকথিত মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোথায় ছিল? দেখতে পেয়েছেন আপনারা? আমরা তো পাইনি। খবর পেলে জানাবেন। কিন্তু এবার আসি বন্যার কথায়। যা এভাবে শুরু হয়েছিল তা কি অন্যভাবে শেষ হতে পারে না। তাই এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে বিড়ম্বিত আমেরিকা, যেখানে দুবেলা জেলের কয়েদিদের, দাগি বাছাই করা জঙ্গি কয়েদিদের ছেড়ে দেওয়া হচ্ছে, নিষিদ্ধ হয়ে যাওয়া জামাতে ইসলামীকে হঠাৎ করে আইনি করে দেওয়া হচ্ছে, যারা হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত তাদের বিরুদ্ধে লড়াই করা পুলিশ কর্মীদের স্ট্যাচু, তাদের মেমোরিয়াল ভাঙা হচ্ছে, সেই বাংলাদেশ নিয়ে বিড়ম্বিত আমেরিকা বাজারে নামিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার সংস্থার নাম করে ভারতের দিকে আঙুল ঘোরানো হচ্ছে। কিভাবে? শুনুন। অর্থাৎ বাংলাদেশে যাই হচ্ছে না কেন, সেখানে সবকিছুতেই ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ পাচ্ছে। এটা আমরা বলছি না, প্রত্যেকটা ছবি তার প্রমাণ দিচ্ছে। আর এদেরকে মদত দিচ্ছে কে বা কারা? হয়তো আমেরিকা। এখন এই হয়তো বলার জায়গাটাও বোধহয় নেই বা তার কোনো প্রয়োজনীয়তা নেই। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতাচ্যুত হয়ে নয়,
প্রায় 1 বছর আগে একটি কথা বলেছিলেন, বাংলাদেশে সেন্ট মার্টিনস দ্বীপে একটি নিজেদের সামরিক বেস তৈরি করতে চেয়েছিল আমেরিকা। কক্সবাজারের ঠিক মাথায় অবস্থিত জায়গাটি। শেখ হাসিনা তাতে রাজি হননি। এমনকি তার কাছে নাকি এরকম অফারও ছিল যে তিনি যদি রাজি হয়ে যান তাহলে গোটা বাংলাদেশ জুড়ে তিনি থাকবেন, তিনি রাজত্ব করবেন। কিন্তু শেখ হাসিনা তাতে রাজি হননি। মোদ্দা কথা, আমেরিকার কথা মাথা নত করে মেনে নেননি। তার ফলে হয়তো ভুগতে হচ্ছে শেখ হাসিনাকে। কিন্তু তিনি কি বলেছিলেন, অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি কি বলেছিলেন একবার শুনুন। একটা বিএনপি ক্ষমতা এসেছিল,